নমস্কার বন্ধুরা, বঙ্গবধূ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন। আর আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6:30, আর আমি আমার প্রথমেই গেটের কাছটা জল দিয়ে দিচ্ছি। আর কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল, সেই জন্য ওই পা মোছাগুলো সব ভিজে গিয়েছে, সেগুলো তুলে নিয়ে আসছি ধোবো বলে। তারপর জানোই তো, সকালবেলা আমার চা করা থাকে বলে গ্যাসটা মুছে নিই, আর সেই জন্য গ্যাসটা মুছে নিচ্ছি। আর মোছার সঙ্গে সঙ্গে একটু মশলাপাতির ডিবেগুলো তেমন ময়লা হয়নি, নোংরা হয়নি, কিন্তু একটু সব মুছে নিলে মোছার সময়, তাহলে কি হয়, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর দেখতেও ভালো লাগে। তারপর এই রান্নাঘরের কাজ সেরে বাইরের কাজে যাব। তারপরে এই যেটাতে আটা মাখানো হয়, যেটাতে রেখে যাতে গুঁড়ো চারিদিকে না পড়ে, সেই জন্য সেইটাকে ভালো করে গুছিয়ে রাখছি। তারপর আজকে আমার ভিডিওর যেটা থাম্বনেল, সেটাই আলোচনা করি। দিদি নাম্বার 1-এ বলতে আজ থেকে প্রায় সৈকতের এখন 9 বছর বয়স। তো তখন সৈকতের বয়স ছিল 1 বছর কি 1.5 বছর হবে এরকম। তখন দিদি নাম্বার 1-এর অডিশন হচ্ছে। আমি তখন গেলাম বাপের বাড়ির ওইখান থেকে ঘাটালে অডিশনটা হয়েছিল। এখানে সুবিধা, সেই কারণে আমি গেছি মায়ের বাড়িতে। আর ওইখান থেকে আমি, আমার মা, দিদি সবাই মিলে অনেকজন গেছিলাম, 5-6 জন মিলে অডিশন দিতে গেছিলাম। তো আমাদের বাড়ি থেকে কিন্তু ঘাটাল অনেকটাই, 1-1.5 ঘন্টা রাস্তা গাড়িতে আমরা গেছি। তারপরে সেখানে পৌঁছেছি আমরা 7টা, মানে 6টার দিক করে বেরিয়েছিলাম, কি তারও আগে বেরিয়েছি। তার মানে ভাবুন কত সকালে উঠেছি। কিন্তু সেখানে গিয়ে দেখি তার আগে থেকেই বাকি 200-250 লাইন হয়ে গেছে। তার আগে থেকেই সেখানে সব ভোর থেকে গিয়ে কেউ শুয়ে আছে, কেউ বসে আছে, এরকম করছে। বাড়ির ওদিকে ঝাড়ু দিয়ে কাজ সেরে, আর এদিকে উনুনে দেখুন, বললাম কালকে বৃষ্টি হয়েছিল, এইখানে চাপা দিয়ে রেখেছি, কিন্তু কত জল জমে গেছে। উনুনটা কিছু হয়নি, কিন্তু বাইরে অনেকটাই জল জমে গেছে। ভেতরে জল ঢুকেছে কিনা জানি না, তো দেখি চলুন ভেতরে জল ঢুকেছে কিনা। তারপরে ভেতরে মনে হচ্ছে তো জল ঢুকে গেছে, কারণ এইখানটা থেকে ফাঁকা মতো ছিল। এই যে ছাইগুলো একদম ভিজে গেছে, মানে জল ঢুকে গেছে। আজকে আর আমার এখানে রান্না করা হবে না, আমাকে ঘরের ভেতরেই রান্নাটা করতে হবে আজকে। যাই হোক, তারপরে সেখানে গিয়ে দেখি যে সবাই তার আগে থেকে গিয়ে সকাল থেকে সব, মানে ওইখানেই অনেক রাত থেকে গিয়ে ঘুমিয়ে পড়েছে লাইন টাইন দিয়ে, এরকম একটা ব্যাপার। আর আমরা তো অনেক দেরিতে চলে গেছি, সব রাস্তার মাঝখানে বসে আছে এরকম। আর প্রচুর লাইন, এত লাইন কি বলবো। সৈকতকেও নিয়ে গেছিলাম, মাও গেছিলো, অনেকেই গেছিলাম, সেজন্য সৈকতকে নিয়ে গেছি। আর কি ঝামেলায় পড়েছিলাম এখানে, লাইন ঠেলে ঠেলে আমাদের প্রায় ওই 7টা থেকে 1:30-2টো বেজে গেছে আমাদের যখন অডিশন হয়। তারপর আমরা অডিশন দিয়ে বাড়ি ফিরে আস্তে আস্তে প্রায় সন্ধে হয়ে গেছে, প্রায় কেন সন্ধে হয়। আর অডিশন দিতে গিয়ে কে বলছে রচনা ব্যানার্জি এসেছে, এরকম বলছে, কিন্তু সেই সব কিচ্ছু না। রচনা ব্যানার্জি কেন আসবেন অডিশনে, উনি খেলার মাঝখানে থাকেন। অডিশন নিতে উনি আসেননি। একটা কাগজ থাকে দিদি নাম্বার 1-এর
কাগজ, সেই কাগজটা ওরা দেয়। তার মধ্যেই সমস্ত কিছু নাম, ঠিকানা, ফোন নাম্বার এইসব লিখে দিতে হয়। আর কালকে বৃষ্টি হয়েছিল, আমাদের ছাদের জলটা না এইখান থেকে পাস হয়, সেই জন্য কাদা কাদা মতো হয়ে গেছে। আর আমি যেহেতু এখানটা রান্না করি, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সবসময়। প্রথমে তাই জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু তাতেও হলো না, অনেকটাই কাদা রয়ে গেছে, সেই জন্য আবার একটু মুছে নিচ্ছি। আর ওই কাগজের মধ্যেই একটা মেমোরেবল কিছু লিখতে হয়, আপনার জীবনের কোনো কাহিনী, সে হাসির হোক, কান্নার হোক, কোনো ঘটনা একটা যাই হোক, অনেকটাই গল্প করতে করতে সময় চলে গেল। তারপরে আমাদের বাড়ি চলে এসেছি। ঠিক তার মাঝখানে কি মাস দেড়েক পর আবার একবার আমার বাড়ির এখান থেকে বাগনানে অডিশন হয়েছে। তো অডিশনটা দিতে গেছি। আমি তো শুনেই অডিশন হচ্ছে শুনেই সমস্ত, তখন জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, রান্না বান্না সেরে সমস্ত রেখে টেকে, সৈকত তখন 1.5 বছরের, সৈকতকে ঘুম পাড়িয়ে আমি চলে গেছি। তখন প্রায় 12:30টার দিক করে গেছি আমি। এখানে বেশি জন ছিল না, জানতো না, তো এখানে বেশি লাইন দিতে হয়নি। গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, লাইন দিয়ে গেছি, প্রায় 10 জনের মতো লাইনে আছে। আর আমাকে বাড়ি থেকে ফোন করা হয়েছে যে সৈকত খুব কান্নাকাটি করছে, তোমাকে কে যেতে বলেছে, তুমি এক্ষুনি বাড়ি আসো। কিন্তু আমি তো না বাড়ি চলে আসতে পারছি, না সেখানে ছেড়ে দিতে পারছি। আর কজনের পরেই আমার অডিশন, আমি তো ছেড়ে আসতে পারছি না। আর এদিকে বাড়ি থেকেও ফোন করছে। এই করে অনেকটা সময় গেল, প্রায় 4-5 জন আবার ফোন করছে, তুমি কখন আসবে। যাই হোক, আমি বলি কী করব, আমার খুব মন খারাপ লাগছে। এদিকে অডিশন দিতে পারবো না, ওদিকে সৈকত কাঁদছে, কেউ সামলাতেও পারছে না। তখন আবার মনে হচ্ছে চলে যাব। তারপর প্রায় 2-3 জনের কাছাকাছি তখন ফোন এলো যে না, থেমে গেছে, ধীরে সুস্থে এসো বলে। তারপর অডিশন দিলাম। অডিশন দিয়ে কে তোমার মেমোরেবল, কেন তুমি দিদি নাম্বার 1-এ যেতে চাও, এই সমস্তর জন্যে কে কেঁদে ফেলছে, কে তার মানে সবাই খালি দুঃখের কথাই বলে যাচ্ছে। তো তারাই আবার বলছে সবার কি জীবনে দুঃখই আছে এরকম। হ্যাঁ, যাই হোক, এই আমার হচ্ছে দিদি নাম্বার 1-এ অডিশন দিতে যাওয়ার ধারণা। সৈকতকে ফেলে রেখে গিয়ে কি ঝামেলায় পড়েছিলাম। তারপরে আমি বাড়ি ফিরে এসে দেখি বাড়ির সবাই শান্ত, সৈকতও শান্ত। যাই হোক, আর কিছু তেমন ঝামেলা হয়নি, কারো কাছ থেকে বোকাঝোকাও খেতে হয়নি। তারপরে আবার একদিন ডেকেছিল গ্রুমিং ক্লাসের জন্য, গিয়েছিলাম। তখন কিন্তু সৈকতকে নিয়ে গিয়েছিলাম গ্রুমিং ক্লাসে, কারণ আবার রেখে যাব, কোথায় ফোন করবে, সেই জন্য সৈকতকে নিয়ে গিয়েছিলাম। কিন্তু 2বার অডিশন দিয়েছি, 2বার অডিশনে তো আর কিছুই হয় না। যাই হোক, আবার পরে অডিশন হলে দেব। গল্প করতে করতে আপনাদের সঙ্গে সারাটা দিন কেটে গেছে, এখন সন্ধে হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি কোলাঘাট। আর এটা কোলাঘাটের ব্রিজ, দেখুন রাত্রে ব্রিজটা কেমন লাগছে। আর ওই যে আমাদের নেমন্ত্রণ পড়েছে, সেই জন্য কেনাকাটা করতে এসেছি। মেয়ের পুচকি মেয়ের এই জামাগুলো আরে দেখি কি ভালো লাগছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। বাচ্চাটার জন্য ওই একটা জামা, আর একটু দোকানে উঠবো, রূপোর দোকানে, রূপোর একটা কিছু জিনিস নেবো, কারণ কুটুম তো, সেই জন্য কিছু দিতে হবে, সেই জন্য। যাই হোক, এইখানে কেনাকাটা করার পর তারপর সৈকতের আবার খিদে পেয়েছে, অনেকক্ষণ থেকেই বলছে যে মাম্মাম খিদে পেয়েছে। দেখুন নোয়াগুলো কত সুন্দর দেখতে লাগছে, এগুলো নিয়ে ছোট্ট ছোট্ট স্টোন বসানো, কিন্তু এগুলোর অনেক দাম বলছে। তাই একটা দেখে শুনে নিয়ে বাড়ি ফিরে যাব। আর এই যে সৈকতের পছন্দের মোমো একটু খেয়ে নিচ্ছে, আর আমরাও খেয়ে নিচ্ছি। আর কোনো রেস্টুরেন্টে উঠিনি, এই সামনে রাস্তার দোকান থেকে খেয়ে নিচ্ছি। তারপর তো চারিদিকে রং আর রং বিক্রি হচ্ছে, যেহেতু হোলি এসে গেছে। সৈকত সেই জন্য তার পছন্দ মতো সমস্ত কিছু কিনে নিল। আর রঙগুলো নাকি হার্বাল রং বলছে, তো জানি না। তারপর যাই হোক, চলুন আমরা বাড়ি ফিরে যাই। এই যে বাড়ি ফিরে এসেছি, আর আপনাদেরকে কি নিলাম দেখিয়ে দিই সেইটাই। এই দেখুন, এই যে জামাটা নিয়েছি পুচকিটার জন্য, জামাটা আকবরের একটা জামা নিয়েছি। আর হচ্ছে এদিকে নিয়েছি হাতের এই বালাটা নিয়েছি, কারণ আপনাদেরকে
খুলে দেখাই হাতের বালাটা কেমন হয়েছে বলবেন কমেন্ট করে। যাই হোক, আমার ভিডিওটা আর বেশি বাড়াবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট করলে কি হয়, আমার ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে, তাহলে পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট দেখে আমার আরও ভালো লাগবে বেশি ভিডিও বানানো, সেই জন্য। আর অবশ্যই ভিডিও দেখার পর একটা লাইক করে দেবেন প্লিজ। যাই হোক, নমস্কার, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।